নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। মনের মানুষটিকে ফিরিয়ে আনার প্রচুর চেষ্টা করছো, প্রচুর ক্রিয়া করছো। যা চোখের সামনে আসছে, যে ভিডিও, যেই ক্রিয়া, বশীকরণ ক্রিয়া, সেই ক্রিয়াগুলি তোমরা সাথে সাথে অ্যাপ্লাই করছো, তাও রেজাল্ট পাচ্ছ না। প্রচুর তান্ত্রিকের ঘরে দৌড়েছো, প্রচুর টাকা নষ্ট করেছো। অনেকেই ফোন করছে একদম লাস্ট মুহূর্তে, একদম নিঃস্ব হয়ে এসে ফোন করছে যে গুরুজি মাত্র 6,000, 7,000, 8,000 টাকা মাইনে পাই, 40-50 হাজার টাকা তান্ত্রিকদের পেছনে উড়িয়ে দিয়েছি, তাও মনের মানুষটিকে ফেরত পায়নি। সময় নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে, কষ্ট পেয়েছি, কেঁদেছি, তবু মনের মানুষটিকে ফেরত পায়নি। বন্ধু বান্ধবকে বলছি, তারা দেখাচ্ছে যে আমার ব্যথায় ব্যথিত না। যদি তুমি এটা বোঝো তোমার বন্ধু বান্ধব তোমার ব্যথায় ব্যথিত হচ্ছে, কোনোদিন না, তোমাকে নিয়ে উল্টে হাসছে। অর্থাৎ নিজের ব্যথাকে নিজের কাছে রাখতে হবে, কারোর কাছে গিয়ে নিজের ব্যথা প্রকাশ করার কোনো দরকার নেই। তোমার ব্যথাটাকে কেউ কমিয়ে দেবে না, তুমি যতই হাতে পায়ে ধরো কেউ কমিয়ে দেবে না। ঠিক ভিডিও দেখো, ঠিক ক্রিয়া করো, সঠিক ক্রিয়ায় যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারো, বশীকরণ হয়, বশীকরণ হবেই এবং প্রিয় মানুষটি ফেরত আসবেই। চলো আজকে সেই জন্য তোমাদেরকে একটা পাওয়ারফুল শ্মশানকালী মন্ত্রে এই ক্রিয়াটি দিচ্ছি। টানা 21 দিন করতে হবে, খুব নিখুঁতভাবে এই ক্রিয়াটি করতে হবে, খুব নিখুঁতভাবে ক্রিয়াটি করতে হবে। এটাকে এক ধরনের বাণও বলা যেতে পারে। এই ক্রিয়াটি করলে ও যেখানেই থাকুক, ওর ফ্যামিলিও যদি ওকে সরিয়ে নিয়ে গিয়ে থাকে, তাও ওর মনের ভেতর তোমার জায়গা তৈরি হবে এবং সে ছটপট করা আরম্ভ করে দেবে। 100% গ্যারেন্টি আমি তোমাকে দিতে পারি। ওর মনের ভেতর তোমার জায়গা আস্তে 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 করে এতটাই জায়গা নিয়ে নেবে যে ও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তোমার কাছে ছুটে আসতে বাধ্য। 21 দিন এই ক্রিয়াটি করতে হবে। কখন করবে? কোনো টাইম নেই, সকালেও করতে পারো, সন্ধ্যাবেলাও করতে পারো, দুপুরবেলায় করো না। খালি আমি মানা করবো দুপুরবেলায় করো না, করলে করতে পারো, তবে সকালবেলা বা সন্ধ্যাবেলা করলে রেজাল্টটা খুব সুন্দর এবং তাড়াতাড়ি পাবে। 21 দিন টানা এই ক্রিয়াটি করে যেতে হবে। কি করতে হবে? 21 দিন তোমাকে একটা করে জবা ফুল চুরি করতে হবে। চুরি মানে, হ্যাঁ, একটা করে জবা ফুল তোমাকে গাছ থেকে পাড়তে হবে। যখন তুমি জবা ফুলটা তুলবে তখন যেন পেছন থেকে তোমাকে কেউ না দেখে বা পেছন থেকে কেউ না ডাকে। অর্থাৎ সবার চোখের আড়াল করে জবা ফুলটা লুকিয়ে তোমায় তুলে নিয়ে আসতে হবে। ওই জবা ফুলটাকে হাতে এখন ধরবে, ধরে হাতটাকে নমস্কার করবে। মানে জবা ফুলটা হাতে রেখে যেমন আমরা পুষ্পাঞ্জলি দিই সেইভাবে নমস্কার করবে। করে আমি যে মন্ত্রটা দিচ্ছি সেই মন্ত্রটা একটু বড় একটা কাগজে লিখে নেবে, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট তুলে নাও। কাগজে লিখে মন্ত্রটা দেখে দেখে মন্ত্রটা পড়বে। আর যে মানুষটির জন্য তুমি ব্যাকুল হয়ে উঠেছো, অর্থাৎ তোমার সেই প্রিয় মানুষটির কথা চিন্তা করবে, তার মুখটাকে ভাসিয়ে তুলবে আর মনে মনে মায়ের কাছে প্রার্থনা করবে যেন মা তোমাদেরকে সেই প্রিয় মানুষটিকে যেন ফিরিয়ে দেয়। অর্থাৎ একটা মানত মাকে করে রাখবে এই কাজটি শুরু করার আগে, যে মা আমি তোমার কাছে তোমাকে সাক্ষী রেখে এই ক্রিয়াটি আমি করছি, আমার মনের মানুষটি ফেরত আসলে আমি তোমাকে এই জিনিস দিয়ে পুজো দেবো। সেটা যাই হোক, 1 টাকার কয়েন হোক, একটা ধূপকাঠি হোক, যেটা বলবে সেটা দিয়ে দিও। আহামরি মাকে কিছু বলতে হবে না, যেটা পারবে, যেটা তোমার সামর্থ্যের মধ্যে থাকবে সেটুখানি মানত করো। দিয়ে কি করবে? মন্ত্রটা আমি দেখো মুখে উচ্চারণ করে দিচ্ছি, অলরেডি স্ক্রিনে উঠে গেছে। ওম কালিকাই বিদমহে শ্মশান বাসিন্নই অমুকের সহিত, অমুকের মানে নিজের নাম সমেত, টাইটেলটা নাম সমেত বলবে। অমুকের সহিত অমুকের মানে আবার তার, প্রথমে নিজের নাম তারপর তার নাম টাইটেল সমেত। সত্তর বসমানে সাহা। বোঝা গেল? ঠিক যেভাবে বললাম ঠিক এইভাবে মন্ত্রটা উচ্চারণ করো। 21 দিন টানা করবে। করে ওই ফুলটা বাড়িতে যদি কোনো কালী ঠাকুরের ছবি থাকে তার পায়ে দিয়ে দেবে, আর তা না হলে কোনো কালী মন্দিরে গিয়ে ওই ফুলটা সেই ঠাকুরের পায়ে দিয়ে দেবে। যদি সন্ধ্যাবেলায় করো, যদি মহিলারা করেন সন্ধ্যাবেলায় করলেন আর যাবার উপায় নেই,
পরের দিন সকালবেলা গিয়ে ওই ফুলটা মায়ের পায়ে, কোনো কালী মন্দিরে মায়ের পায়ে দিয়ে দেবেন। আর যদি ছেলেরা করো সাথে সাথে দিয়ে আসতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। এইভাবে 21 দিন করো, 21টা ফুল মায়ের পায়ে সমর্পণ করো। তার মধ্যেই তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফেরত আসতে বাধ্য। যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে জেনে নিও, না জেনে না বুঝে করো না। যে জায়গাটা তোমাদের প্রবলেম হচ্ছে অবশ্যই ফোন করে জেনে নিও। ফোন আমি রিসিভ করি, অর্থাৎ তোমাদের বুঝে নিতে বা জেনে নিতে আরও সুবিধা। আর যারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর এই ভিডিওটা তোমাদের যদি উপকার করে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুখে থেকো। আবার দেখা হবে নেক্সট প্রোগ্রামে। জয় মাতারা, জয় গুরু বাংলা।